নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আচার্য। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আপনাদের একমাত্র ঠাকুরমশাই ইউটিউবে শুভজিৎ আচার্য। তো আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সাধারণ যে কোনো পুজোর সহজ কিছু ধাপ। সেই ভিডিওতে পুরোপুরি আমি ধাপগুলো বলতে পারিনি, কারণ ভিডিওটা প্রায় 25 মিনিটের হয়ে গেছিল। প্রায় 24 মিনিট 10 সেকেন্ড, যাই হোক এরকমই প্রায় 25 মিনিটের হয়ে গেছিলো। তো আমি কালকে একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, তার ভেতর বেশিরভাগ মানুষই মনে হয় সম্ভবত বলেছেন যে আমি দিয়েছিলাম যে পৌষকালী পুজোর সম্বন্ধে আপনারা জানতে চান না, যে ভিডিওটা চলছিল সহজ ধাপের যে কোনো পুজোর, সেইটা সম্বন্ধে জানতে চান। তা বেশিরভাগ মানুষই ভোট করেছেন যে কোনো সাধারণ পুজোর সহজ ধাপের পরের নেক্সট ধাপগুলো আপনারা জানতে চান। তাহলে আগের দিন আমরা করেছিলাম পুষ্প শুদ্ধি অবধি। আপনাদের যদি মনে থাকে আমরা করেছিলাম পুষ্প শুদ্ধি অবধি। আমরা আগের দিন করেছিলাম আচমন, সূর্যার্ঘ্য দান, বিষ্ণু স্মরণ, বিশেষার্ঘ্য স্থাপন, সামান্যার্ঘ্য স্থাপন, মানসাভক্তাবলী, ভূতাপসারণ, দিগ্বন্ধন, আসন শুদ্ধি, করশুদ্ধি, পুষ্প শুদ্ধি, গুরুপংক্তি প্রণাম, এরকম যেগুলো মেন ধাপ সেগুলো আমরা পুরোপুরি করেছিলাম। তো আজকে আমরা শুরু করব মাতৃকর ন্যাস। মাতৃকার ন্যাস, আজকে আমরা ন্যাস বিষয়টা বুঝবো, কি ধরনের জিনিস, আর পরের নেক্সট ধাপগুলো আজকে আমরা বুঝবো। সো লেটস গেট। যেটা বলছিলাম মাতৃকার ন্যাস। ন্যাস জিনিসটা হচ্ছে নিজের অঙ্গ প্রত্যঙ্গতে, মানে আমাদের যে পঞ্চতন্ত্র আছে, আমাদের বডিদের ভেতরেই পঞ্চতন্ত্র আছে। পঞ্চতন্ত্রের ভেতর কি কি আছে? মুখ, শীর্ষ মানে মাথা, মুখমণ্ডল, হৃদ মানে আমাদের বুক, গুহ্যদ্বার, আর পাদেও, আর সর্বাঙ্গ। পাদেও মানে পা। এই নিয়ে আমাদের পঞ্চতন্ত্র, এবং সর্বাঙ্গটা লাস্টে আমরা বলি। এই পঞ্চতন্ত্রকে টাচ করিয়ে মানে ছুঁয়ে আমাদের ভগবানের উদ্দেশ্যে ফুলটা দিতে হবে। মাতৃকান্যাসে জিনিসটা অশ্ব মাতৃকা মন্ত্রস্ব ব্রহ্ম ঋষি গায়ত্রী ছন্ত্র মাতৃকা সরস্বতী দেবতা হল্ল বীজানি সরা শক্তে ও মাতৃকার ন্যাসে বিনিয়োগ। এইগুলো মানে হচ্ছে গিয়ে আমরা মাতৃকান্যাসে যেইগুলো করব এইটাই একটা মন্ত্রের দ্বারা বোঝানো হয়েছে। তাহলে মাতৃকান্যাসে আমরা ফুল নেব। প্রথমে বলবো ওম ব্রহ্মণ্যে ঋষয়ে সাহা, মাথায় ফুলটা ঠেকাবো। ওম ব্রহ্মণ্যে ঋষয়ে সাহা, ফুলটা ঘটে দিয়ে দিলাম। তারপর আমরা মুখে ঠেকাবো, মুখমণ্ডলে ওম গায়ত্রী ছন্দেশ্বয়ে নমঃ, ফুলটা আবার দিয়ে দেবো। তারপর এইখানে ঠেকাবো বুকে, ওং মাতৃকা সরস্বত্য দেবতা ভৈ নমঃ, দিয়ে দেবো ফুলটা। তারপর আমরা গুজ্জে ঠেকাবো, ওং হলব্য বীজ ভৈ নমঃ। তারপরে আমরা পাদেও মানে পায়ে ঠেকাবো, ওং সরভ্য শক্তি ভৈ নমঃ। তারপর সর্বাঙ্গে একদম মুখ থেকে পা অবধি ঠেকাবো আমরা, ওং অবক্তায় কিলোকায় নমঃ। এরম করে আমরা ফুলগুলো দেব। তারপরে আসে আরেকটি ন্যাস, সেটাকে বলে ব্যাপক ন্যাস। ব্যাপকন্যাসও অনেকে বলে। এখানে কি করতে হবে? ওং অথবা মূল মন্ত্র উচ্চারণ পূর্বক তার আগে হৃদয় হইতে আরম্ভ করিয়া পদযুগল পর্যন্ত এবং পদদয় হইতে হৃদয় পর্যন্ত দুই হস্ত প্রসারিত করিয়া গাত্রের নিকট সঞ্চালক করাকে ব্যাপকন্যাস বলে। এইরূপ 7 বার করিতে হইবে। আমরা কি করব? ওং মন্ত্র বা দেবতার, যেই দেবতার পুজো করতে এসেছি তার মূল মন্ত্র বলে হৃদয় আমাদের বুক থেকে একদম পা অবধি পুষ্পটা ঠেকাবো, আবার পা থেকে বুক অবধি ঠেকাবো। এই হলো একবার, এরকম করতে হবে। এরকম 7 বার করতে হবে তার মূল মন্ত্র বা ওং মন্ত্রটি জপ করে। তারপরে সেই ফুলটি আমরা দিয়ে দেব তার ঘটে। এই গেল আপনার ব্যাপক ন্যাস। এই গেল আপনার ন্যাসটা পুরোপুরি পর্ব শেষ। এরপরে আসে প্রাণায়াম। প্রাণায়াম 3 ধরনের হয়, পূরক, কুম্ভক এবং রেচক। এই 3 প্রকার প্রক্রিয়াকে প্রাণায়াম বলে।
প্রথমে দক্ষিণ হস্ত মানে ডান দিকের বৃদ্ধাঙ্গুলি, এই যে বৃদ্ধাঙ্গুলি যেটা বুড়ো আঙ্গুল দ্বারা দক্ষিণ নাসিকা, এই যে নাসিকা ডান দিকের ডান নাক এখানে টিপতে হবে। তারপরে দ্বারা দক্ষিণ নাসিকা চাপিয়া এখানে চেপে ধরিয়া অনামিকা এবং কনিষ্ঠ দ্বারা বাম নাসিকা চাপাতে হবে। অনামিকা মানে এই আঙুলটি আর কনিষ্ঠ মানে এই আঙুলটি। আমরা এরম করে ধরবো, দুটো নাক চাপবো, তারপরে আমরা তার বীজ মন্ত্রটি জপ করব। সমস্ত দেবতার বীজ মন্ত্র থাকে, মূল মন্ত্র থাকে, এটা জপ করব। এরকম আবার 3 বার করতে হবে, এটাকে বলে প্রাণায়াম। তাহলে এই অবধি গেল আমাদের প্রাণায়াম। আমরা এতক্ষণ মূল মন্ত্রটা জপ করছিলাম, তারপরে আমরা যখন এরাম করে আবার ছেড়ে দেব, নিঃশ্বাসটা যখন ত্যাগ করব, ত্যাগ করতে করতে 8 বার আবার মূল মন্ত্রটি জপ করতে হবে। যখন আমরা বীজ মন্ত্র জপ করছি সেটাকে বলে রেচক। এই রূপ আমরা যখন 3 বার করব, সেই 3 রূপকেই বলা হয় পূরক, কুম্ভক এবং রেচক। এই 3টির সম্মিলনীতে হয় একটি প্রাণায়াম। এরম করে আমরা 3 বার করব যাতে একটি প্রাণায়াম সম্পূর্ণ হয়। এরম করে আমাদের সব পুজোতেই এগুলো করতে হয়। এরপরে সব পুজোর গুরুত্বপূর্ণের ভিতরে একটি গুরুত্বপূর্ণ কাজ দ্বার দেবতার পুজো। এটি খুবই গুরুত্বপূর্ণ কাজের ভেতরে একটি পড়ে। আমরা যখন পূজা করতে যাই, দ্বার দেবতাকে আমাদের গন্ধপুষ্প দ্বারা পঞ্চপ্রচারে পুজো করতে হবে। তখন আমরা কিরমভাবে পুজো করব? আমরা এরম করে করতে পারি, এতে গন্ধপুষ্প ওম নমো দ্বার দেবতাভ্যই নমো, এই মন্ত্র দিয়ে দ্বার দেশ এবং এতে গন্ধপুষ্প ব্রহ্মণ্যে নমো, ব্রাহ্মণ বা ব্রহ্মণ্যকে পুজো করতে হবে। তারপরে ওং বাস্তু পুরুষায় নমো, বাস্তুদেব আমাদের সব বাড়ি বা যে কোনো জায়গার মাঝখানে থাকে, বাস্তুদেবের পূজা করতে হবে। এই রূপে আমরা দ্বার দেবতার পুজোটা সম্পূর্ণ করব। এরপরে 3টি অতি গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে যে কোনো পুজোয়, সেটা ছাঁচের ঠাকুর হোক, মূর্তি ঠাকুর হোক, আবাহন, চক্ষুদান এবং প্রাণ প্রতিষ্ঠা। প্রথমে আমরা আবাহন করব, সেই ঠাকুরকে, সেই ভগবানকে আমরা আবাহন করব, তাকে ডাকবো। সেটা আমরা কি করব, কি করে করব? বলবো ওম ভূর্ভুস্ব, যেই দেব বা দেবী তার নাম বলবো। আমি সরস্বতী ঠাকুরের পুজোটার সামনে সরস্বতী দিয়ে বলছি, ওম ভূর্ভুস্ব সরস্বতী দেবী ইহা গচ্ছত, ইহা গচ্ছত, ইহো তিষ্ঠত, ইহো তিষ্ঠত, ইহো সন্নিদেহি, ইহো সন্নিরুদ্রষ্টত্রাধিষ্ঠানং কুরু মম পূজাঙ্গৃহানো, নমো সরস্বতী দেবতাভ্যই নমঃ। এইরূপ আপনারা ভগবানের আবাহন করে নিতে পারেন। তারপরে আমরা করব চক্ষুদান। চক্ষুদান করবার সময় আপনাদের একটু ঘি দরকার, 2টি বেলপাতা বা 1টি বেলপাতা, আর কাজল লতা থাকলে কাজল লতা, এইগুলো আপনাদের লাগবেই। যদি আপনার কাছে কাজল লতা প্রস্তুত থাকে, তাহলে কাজল লতার ভেতরে একটু ঘি দেবেন, প্রদীপের উপর বা মোমবাতির উপর ধরবেন, দেখবেন ভেতরটা কালি কালি হয়ে যাবে। বা যদি কাজল লতা না থাকে, তাহলে বেলপাতার চিত করে নেবেন, তার ভেতরে একটু ঘি লাগাবেন, ঘি লাগিয়ে একটু প্রদীপ বা মোমবাতির উপর ধরবেন, দেখে একটু কালি কালি হয়ে যাবে, সেটা হচ্ছে কাজল। তারপরে বেলপাতার যে বোটাটা আছে সেইটা দিয়ে আপনাকে চক্ষুদান করতে হবে। চক্ষুদানের করার পাঠ করতে হবে, চক্ষুদান করার আগে পাঠ করতে হবে আপনাকে গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র বলেই চক্ষুদানটা হয়, এইটা বলেই করতে হয়। পুরুষ দেবতার প্রথমে ঊর্ধ্ব নেত্রে, পুরুষ দেবতার ত্রিনেত্র যেটা ঊর্ধ্ব নেত্র এইখানে, তারপরে দক্ষিণ নেত্রে, তারপর বাম নেত্রে। স্ত্রী দেবতার হলে প্রথমে ত্রিনেত্রে, তারপরে বাম নেত্রে, তারপরে দক্ষিণ নেত্রে। এরম করে আপনি চক্ষুদানটা করে নিতে পারেন। তারপর হবে প্রাণ প্রতিষ্ঠা। শিব, বিষ্ণু ও শক্তি দেবতার হৃদয় স্পর্শ করে করবেন এবং অন্যান্য দেবদেবীর দক্ষিণ চরণ স্পর্শপূর্বক লেলি মুদ্রা, লেলি মুদ্রাটা এরকম, শুধু কনিষ্ঠ আঙুলটি বাইরে থাকবে আর সব আঙুল দিয়ে ধরতে হবে। তারপরে
ফুলটি ধরবেন, দূর্বা ধরবেন। আরেকবার বলে দিচ্ছি, শিব, বিষ্ণু এবং কোনো শক্তি দেবতারই হৃদয় স্পর্শ করে আপনি, দেবতা বা দেবীর হৃদয় স্পর্শ করে আপনি প্রাণ প্রতিষ্ঠা করবেন। অন্য কোনো দেবদেবীর আপনি প্রাণ প্রতিষ্ঠা হৃদয় স্পর্শ করে করতে পারেন না। শাস্ত্র মত দেবে না। আপনাকে অবশ্যই তাদের দক্ষিণ বা বাম পায়ে স্পর্শ করে আপনি তাদেরকে প্রাণ প্রতিষ্ঠা করবেন। তাহলে কি করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে সেটার মন্ত্রটা আমি বলে দিচ্ছি, পাশে স্ক্রিনে দিয়ে দেবো মন্ত্রটা আরেকবার। প্রথমে বলতে হবে ওং আং হ্রিং ত্রং জং রং লং বং সং 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 হয়ং হংস। অমুক দেবতা, যেই দেবতার আপনি পুজো করছেন সেই দেবতার প্রাণা ইহ প্রাণা ওং আং হ্রিং তং জং রং লং বং সং 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 হয়ং হংসং। যেই দেবতার পুজো করছে তার নাম জীব ইহ হস্ত আং হ্রিং ত্রং জং রং লং বং সং সং হয়ং হংসং। যে দেবতার পুজো করতে তার নাম সর্ব ইন্দ্রাণী ওং আং হ্রিং ত্রং জং রং লং বং সং সং হয়ং হংস। যে দেবতার পুজো করছে সেই দেবতা বামন চক্ষু স্ত্রোত ঘ্রাণা প্রাণা ইহা গত্ত সুখাং চিরং তিষ্ঠত্য। হৃদয় স্পর্শ করে বলবেন ওং মানজ্য ত্রিজ্জু শতাজাস্য বৃহস্পতিম যজ্ঞ বিমন্তনং অরিষ্টাং যজ্ঞাং সমিতাং দহাতু বিশ্বদেবাস ইহ স্মায়েদ প্রতিষ্ঠ তস্মৈ প্রাণা প্রতিষ্ঠিত তস্মৈ প্রাণা খরচ্ছ। তস্মৈ দেবতা সিদ্ধ হে সাহা। স্ত্রী দেবতা হলে তস্মৈ স্থলে অশ্ব হইবে। তারপর অনন্তর মূলমন্ত্র 10 বার জপ করে প্রতিমার অঙ্গে মূলমন্ত্রে অঙ্গন্যাস করতে হবে। যথাশক্তি উপচারে পূজা করবেন। এরম করে প্রাণ প্রতিষ্ঠা আপনাকে করতে হবে। আমি স্ক্রিনে দিয়ে দেবো প্রাণ প্রতিষ্ঠার মন্ত্রটা, তাও একবার বলে দিলাম। দেবতাকে আপনি আবাহন করলেন, তার চক্ষুদান হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো। এবার তাকে তো আনতে হবে, এবার তার ধ্যান হবে। ধ্যানটিকে বলা হয়, যখন আপনারা ধ্যান করবেন তাকে বলে মানস পূজা। এবার আমরা সেইটা নিয়ে কুর্ম মুদ্রা। কুর্ম মুদ্রাটা এরকম, এরম করে আপনাকে পুষ্প, এই যে এরম করে আপনি একটা ইয়ে করে নিলেন, এটার সঙ্গে এইটা, এবার এরম করে আপনি করে নিলেন। হ্যাঁ, তারপরে এর ভেতরে একটি গোটা পুষ্প দেবেন, গোটা, হ্যাঁ গোটা পুষ্প দেবেন। তারপরে সেই দেবতা, পূজনীয় দেবতার ধ্যান করতে হবে। তারপর সেই পুষ্পটি মাথায় ঠেকিয়ে আপনি ঘটে দিয়ে দিলেন। মানস পূজার অর্থ হচ্ছে দেহের মধ্যেই পূজার সকল উপকরণ আছে, মনে মনে ইহা চিন্তা করা। মানস পূজার অর্থ বলছে যে দেহের মধ্যেই সব পুজোর উপকরণ আছে, সেগুলোকে মনে মনে চিন্তা করো। কি কি উপকরণ? আসন, হৃৎপদ্ম, মস্তক স্থিত, অধমুখ, সহস্র দলপদ্ম হইতে গলিত যে অমৃত, তাহাই পাদ্য, অর্ঘ্য মানে মন, আচমনি মানে পূর্বত্ব অমৃত, স্নানীয় মানে উক্ত অমৃত, বস্ত্র মানে দেহ মস্তত, আকাশতত্ত্ব গন্ধ, পুষ্প, বুদ্ধি, ধূপ, প্রাণবায়ু, দীপ, নৈবেদ্য, তারপরে বাদ্য, চামর, ছত্র, গীত, নৃত্য, এইগুলো আমাদের দেহেই আছে। এইগুলোকে মনে মনে চিন্তা করাকে বলে মানস পুজো। এবং তার পূর্বে আপনাকে করতে হবে দেবতার ধ্যান। তারপর আমরা কি করব? তারপরে আমরা করব আবারণ পুজো। আবারণ পুজোকে ছোট করে আমরা বলতে পারি অঙ্গ পূজা। মূল দেবতার পূজা শেষ করিয়া আবারণ পূজা মানে অঙ্গ পূজা করিবেন। প্রত্যেক দেবদেবীরই আবারণ পূজা ভিন্ন ভিন্ন প্রকার হইয়া থাকে। উক্ত আবারণ পূজা জানা না থাকিলে কেবল ওং আবারণ দেবতাভ্যই নমঃ এই মন্ত্র বলিয়া পূজা করিবার পর ওং পরিবার দেবতাভ্যই নমঃ বলিয়া পূজা করিবেন। বিভিন্ন দেবতার বিভিন্নভাবে অঙ্গ পূজা বা আবারণ পূজা হয়ে থাকে। সেগুলো যদি আপনারা না জেনে থাকেন তাহলে আপনারা ওং আবারণ দেবতাভ্যই নমঃ এবং ওং পরিবার দেবতাভ্যই নমঃ এরমভাবেও আবারণ পূজাটা সম্পূর্ণ করতে পারেন। তারপরে মোটামুটি আমরা
পুজোর সহজ ধাপের প্রায় শেষের দিকেই চলে এসেছি। এবার আমরা করব উপচার স্থাপন ও দান বিধি। উপচার স্থাপন ও দান বিধি, এটা আমি একটুখানি ভালো করে আপনাদের পড়ে শোনাচ্ছি, আগে বুঝে নিন, তারপরে আমি আবার বিশ্লেষণ করে দিচ্ছি। দেবতাকে যে সকল দ্রব্য প্রদান করা হয় তাহাকেই উপচার বলে। ইহা অসংখ্য, নিত্য পূজায় পঞ্চপ্রচারে এবং দশপ্রচারে প্রশস্ত। পূজাভেদে ইয়া ষষ্ঠী প্রকার 68, অষ্টত্রিংশৎ প্রকার 38, শীত্রিংশৎ প্রকার 36, অষ্টাদশ প্রকার 18, ষোড়শ প্রকার 16। এক হস্ত দ্বারা নিবেদন করিতে নাই, বাম হস্তে চিৎভাবে উপচার করিয়া ডান হাতে নিবেদন করিতে হয়। রজত নির্মিত আসন দিবেন, দেবতার বাম দিকে ধূপ এবং ডান দিকে দীপ দিবেন। দেবতার পিছন দিকে নৈবেদ্য দিতে নাই। পুষ্পপাত্র নিজের দক্ষিণে রাখিবেন। ষোড়শোপচারের প্রত্যেক দ্রব্যই অর্চনা করিয়া নিবেদন করিতে হয়, অর্ঘ্য শিরে দিতে হয়। মধুপর্ক কাঁসার পাত্রে স্থাপনপূর্বক দান করিবেন। যেই উপচারগুলো দেবতাকে দেওয়া হয় সেগুলো আমাদের দান করতে হবে। এখানে খুব ভালো করে বলা হলো, ধূপটি ডান দিকে, দীপটি বাঁ দিকে, মধুপর্কের বাটি বা মধুপর্কের যেই থালাটা সেগুলো কাঁসার হবে, তারপর অর্ঘ্য শিরে দিতে হবে, নৈবেদ্য দেবতার পিছনে রাখতে নেই, সামনে দিতে হয়, আসনটি রজত করতে হয়। পুষ্পপাত্র নিজের ডান দিকে বা দক্ষিণে রাখিবেন। ষোড়শোপচারে প্রত্যেক দ্রব্যই অর্চনা করিয়া নিবেদন করিতে হয়। খুব ভালো করে উপচার স্থাপনে দানবিধি আমাদের কি করতে হবে, যেই উপচারগুলো দেওয়া হয়েছে, বস্ত্র, নৈবেদ্য, আসন, ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, সব কিছু উপচার আমাদের দেবতার কাছে পৌঁছে দিতে হবে। তার কি করে করতে হবে, আসলে নিয়ম, উপচারটি আমরা বাঁ হাতে ধরলাম, ডান হাতে দিলাম, সেই উপচারটির নাম বললাম, এসো, যেই উপচার যদি আমরা রজতাসন বলি, এসো রজতাসন নিবেদনাং নমো দেবতাভ্যই নমো, যেই দেবতার আপনারা পুজো করছেন। বা আপনারা এরম করেও করতে পারেন, যেই দেবতার বীজ মন্ত্র বা মূল মন্ত্র, ধরুন মা মনসার মাং, এরম করে আপনারা বলতে পারেন, ওম মাং রজতাসনার নমো মা মনসা ওই নমো, এরম করেও আপনারা বলতে পারেন। আমরা পুজোর এইটা শেষ ভাগ দেখলাম। এগুলো সব পুজোতেই করতে হয়, কিন্তু সমস্ত ব্রাহ্মণ বা ঠাকুরমশাইরা সব কিছু করা সম্ভব না। সত্যিই এগুলো সব পুজোতে করা সম্ভব না। একমাত্র যেইগুলো বড় পুজো, যেমন শক্তি পূজা, কালী পূজা, মনসা পূজা, তারপরে বড় লক্ষ্মী পূজা, বড় বড় জায়গায় সরস্বতী পূজা, যেমন কোনো স্কুলের পূজা করতে যাচ্ছি সেই পূজাটা অবশ্যই বড় হবে। কিন্তু কোনো বাড়িতে যদি আমরা পুজো করতে যাই, সেই পুজোটা যদি বড়ও হয়, সব জায়গায় আমরা সব কিছু করে উঠতে পারবো না। তার জন্য সময়ের অভাবে আমাদের যেগুলো মেন মাস্ট যেগুলো করতেই হবে সেগুলো তো আমাদের করতেই হবে, কিন্তু এরপরেও অনেক কিছু আমাদের জানার আছে, আমরা এগুলো জেনে রাখছি। যদি আমরা সময় পাই অবশ্যই করব। আমরা পূজার সব কিছুই দেখলাম, এরপরে একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন ভোগ নিবেদন, হোম, ষড়যোপচার, পঞ্চপ্রচার, দশপ্রচার, অর্ঘ্য দ্রব্য, যেখানে আমরা ছিলাম। এরপরেও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেগুলো আমরা এখন আপনাদের কাছে তুলে ধরছি আমি। এরপরে আমাদের করতে হয় ষোড়শোপচারে পূজা বা দশপ্রচারে, অষ্টাদশ প্রচারে। যেমন পঞ্চপ্রচার হয়, দশপ্রচার হয়, ষোড়শোপচার হয়, অষ্টাদশ প্রচার হয়। পঞ্চপ্রচার মানে 5টা জিনিস, দশপ্রচার মানে 10টি জিনিস, ষোড়শোপচার মানে 16টি জিনিস, অষ্টাদশ প্রচার মানে 18টি জিনিস। এরপরেও হয় 36টি, 38টি, 68টি। এরম করেও কিন্তু আমরা পূজা করি, কিন্তু যেহেতু এত জিনিস মানুষের পক্ষে এখন দেওয়া কিছুতেই সম্ভব নয়, তাই আমরা ষোড়শোপচার পূজাটাই এখন মেনে চলি। ষোড়শোপচারী পূজাটা এখন সবথেকে বড় পূজা হিসাবে মানা হয়। অষ্টাদশ প্রচারেও অনেক সময় পুজো হয়, আবার অনেক ঠাকুরমশাইরা 36, 38
ধরনের সামগ্রীও দুর্গাপূজা, কালী পূজা, বড় বড় পূজায় লেখেন, কিন্তু ষোড়শ পূজাটাই সব থেকে বেস্ট। নিত্য পূজার ক্ষেত্রে আমরা দশপ্রচার বা পঞ্চপ্রচারে পুজো করতে পারি, যেগুলো আমরা নিত্য মানে প্রত্যেক দিন করছি। পঞ্চপ্রচারে কি কি আছে? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য। গন্ধ মানে চন্দন, পুষ্প মানে ফুল, ধূপ, দীপ মানে প্রদীপ, নৈবেদ্য, এইগুলো পঞ্চপ্রচার। দশপ্রচারে কি? পাদ্য মানে জল, অর্ঘ্য, আচমনীয়, স্নানীয়, পুনরাচমনীয়, গন্ধপুষ্প, ধূপদীপ, নৈবেদ্য। লাস্টে কিন্তু গন্ধপুষ্প, ধূপদীপ, নৈবেদ্য এগুলো থাকবে। তারপরে আরও 5টি জিনিস, সেগুলো কি হলো? পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, স্নানীয়, পুনরাচমনীয়, এইগুলো এক্সট্রা হলো দশপ্রচারে। এবার ষোড়শপ্রচারে কি দেখবো? আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, স্নানীয়, বসন, আভরণ, গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য, আচমনীয়, তাম্বুল্য। অতিরিক্ত আপনারা অর্চনা, স্তোত্রপাঠ, তর্পণ, নমস্কার, এগুলো অতিরিক্ত। এগুলো হচ্ছে ষোড়শপ্রচার। এবার অষ্টাদশ প্রচারটা আমি আপনাদের কাছে বলে দিচ্ছি। আসন, স্বাগত, পাদ্য, অর্ঘ্য, আচমনীয়, মধুপর্ক, স্নানীয়, যজ্ঞোপবীত মানে পৈতে, আভরণ, গন্ধ, পুষ্প, ধূপদীপ, অন্ন, দর্পণ, মাল্য, অনুলেপন মানে গন্ধদ্রব্য, নমস্কার, বিসর্জন। তারপরে মধুপর্কর অ্যাকচুয়ালি আমাদের নিয়ম কাঁসার জিনিস দেওয়ার। মধুপর্কের বাটি যেটা হয় সেটা কাঁসার দেওয়ার, কিন্তু এখন মানুষ পারে না। দশকর্মার এখানে ছোট্ট একটা বাটি পাওয়া যায়, ওটাই এখন মধুপর্ক, ওটাকে বলা হয় মধুপর্কের বাটি। মধুপর্কের বাটিতে 5টি জিনিস দিয়ে মধুপর্ক তৈরি হয়। মধু মানে গব্যদধি, গব্যঘৃত, জল, মধু এবং শর্করা। শর্করা মানে বাতাসা, চিনি, মিষ্টি জাতীয় জিনিস, তা বলে রসগোল্লা নয়। বাতাসা, চিনি, নকুলদানা, এই ধরনের জিনিস। তা আমরা কি দিতে পারি? দধি, দই, ঘি, জল, মধু এবং একটি বাতাসা, এইটি দিয়ে এই সকল দ্রব্য একত্র মিশ্রিত করিয়া কাংস, রৌপ্য অথবা স্বর্ণপাত্রে করিয়া মধুপর্ক দিতে। মেন জিনিস ভোগ নিবেদন। ভোগ নিবেদন যখন আপনারা করবেন, তার নিয়ম হচ্ছে, যদি আপনারা কালী পুজো বা যে কোনো পুজোয় আপনারা যখন ভোগ নিবেদন করবেন, সেটা আমি লক্ষ্মী পুজো বলছি না, বাড়ির লক্ষ্মী পুজোতে বাড়িতে দেখবেন প্রথমেই ভোগটা দিয়ে দেয়, সেটা কোনোদিনও সম্ভব না যে পরে আনা। বাড়ির পুজো, পঞ্চপ্রচারে পুজো হয়, লক্ষ্মী পুজো নিত্য পুজোর মতনই হয়, সেগুলোই কিছু বলা যাবে না। কিন্তু কালী পুজো কোনো শক্তি পূজার পুজো, সেখানে কিন্তু আপনাদের ভালো করে ভোগ নিবেদনটা করতে হবে। কীভাবে করতে হবে? প্রথমে যেই জায়গায় ভোগটি রাখবেন সেখানে একটা চতুষ্কোণ মণ্ডল এঁকে নেবেন, চৌকো মতো মণ্ডল এঁকে তারপরে গঙ্গা জল ওর উপরে ছিটিয়ে দেবেন। আপনারা ওটা জল দিয়ে চতুষ্কোণ মণ্ডলটা আঁকবেন, তারপর ওর উপরে গঙ্গা জল দেবেন। অনেক ব্রাহ্মণরা বেলপাতার ওপরে ভোগের থালাগুলো রাখে, কিন্তু ওটা না হলেও হয়। তারপরে আপনি করতে পারেন, ভোগগুলো এখানে, ভোগ নৈবেদ্য ওখানে রাখলেন। এবার আপনার কি করবেন? এগুলো একটা কাপড় বা যদি মন্দির হয় মন্দিরের পর্দা বা দরজা দিতে হবে, যাতে কেউ না দেখতে পারে ভোগ নিবেদন কি করে হয়। ভোগ নিবেদনের বিধি আপনি যেরকম করে নিবেদন করেন আপনি করতে পারেন। একটু পাদ্য দিতে হবে, পাদ্য মানে জল। প্রথমটাই বলে ওং শুভকরণ নৈবেদ্যাং বা ওং শুভকরণ প্রধান নৈবেদ্যাং নম দেবতাভ্যই নমঃ। যেই দেবতার পুজো করছেন দেবতাভ্যই নমঃ আপনি বলে দিতে পারেন। তারপর বললে ওং পানার্থং জলাং নমঃ দেবতাভ্যই নমঃ। আরেকটা জিনিস, ভোগ নিবেদনে কিন্তু আলাদা করে জল দিতে হয়। যে আগের গ্লাসের জলটাই আপনি দিয়ে দিলেন সেরকম করলে হবে না, ওই গ্লাসে হয়তো আলাদা করে পাল্টে জল দিতে হবে বা আলাদা গ্লাসে আপনাকে জল দিতে হবে। এবং একটি মুখ শুদ্ধি রাখতে হয়, অবশ্যই পান রাখতে হয়, তণ্ডুল্য বলে। এরম করে আপনারা করতে পারেন। বা এর থেকেও একটু বড় ধরনের আছে, সেটা বলে বং এ তস্মৈ স্বপকরণায় নমো, তারপরে এতে গন্ধবসু ওং এ তস্মৈ স্বপকরণায় নমো। তারপরে আপনি ধেনু মুদ্রা, মৎস্য মুদ্রা, এগুলো আপনাকে করতে হবে। তাহার বীজ মন্ত্র পড়তে হবে, বীজ মন্ত্র পড়ে কিন্তু ভোগ নিবেদন হয়। এরম করে আপনারা ভোগ নিবেদনটা করতে পারেন। তারপরে আপনারা করবেন ওং প্রাণায় সাহা, ওং আপনায় সাহা, সমানায় সাহা, উদয়নায় সাহা, বন্যায় সাহা, এরম করে এগুলো করতে হবে। আর আপনাকে কিন্তু যেমন বললাম ধেনু মুদ্রা ও মৎস্য মুদ্রাটা প্রদর্শন করতে হবে। আর একটু যেই ভোগটা দেবে একটু ঘ্রাণ নেবেন, ঘ্রাণ মানে একটু তার গন্ধটা আপনি নেবেন এরম করে।
তারপরে ভোগের থালাগুলো যেই দেবতার আপনি পুজো করছেন তার সামনে এনে ধরবেন, জলের গ্লাসটা ধরবেন, তারপরে একটু আরতি করে দেবেন, হাওয়া দেবেন, ধূপ দেবেন, দীপ দিয়ে একটু আরতি করবেন। তারপরে আরাত্রিক বিধি, মানে আপনাকে আরতি করতে হবে, ধুনুচি ধূপ সব কিছু দিয়ে আরতি করলেন। আরতির আগে আপনারা অঞ্জলিটা দিয়ে নিতে পারেন, তারপরেও অঞ্জলিটা দিতে পারেন। তারপরে প্রণাম বিধি, প্রণাম করবেন, প্রণাম মন্ত্র দিয়ে আপনি প্রণাম করবেন, তারপরে ও দক্ষিণা আপনি নিলেন। এই হচ্ছে পূজার সহজ ধাপ। এরপরে যদি বিসর্জন করতে হয় আপনাকে কোনো দেবতার, বিসর্জন বিধি আছে। বিসর্জন বিধিটা আমি খুলে বলে দিচ্ছি। তারপরে আছে বিসর্জনের আগে আছে হোমটা আপনাকে করতে হবে। কিরম করে হোম করতে হবে, একটি কুণ্ড নির্মাণ করলেন, যদি ইট দেওয়া হয় ইট বা তাম্র কুণ্ডও পাওয়া যায়, ওইগুলোর ভেতরেও করতে পারেন। তারপরে প্রথমে স্তন্ডিল্য বা কুণ্ড নির্মাণ করিয়া তাহা বালুক দ্বারা, মানে বালি দিতে হবে, পূর্ণ করেতে পরিষ্কৃত জলধারা প্রক্ষণ করবেন। তারপরে একটু গঙ্গা জল দিয়ে দেবেন। তারপরে ওং ভূর্ভ ওং ভূর্ভুস্ব ওং ভূর্ভুস্ব ওং ভূর্ভুস্ব এইরকম করে আপনি মন্ত্রটা পড়বেন। তারপরে আপনি বলবেন, আপনাকে সাহা সব আহুতির পরে বলতে হবে। আহুতি দেবেন, ঘি আহুতি দেবেন, বেলপাতা আহুতি দেবেন। বেলপাতা 108টি হলে 108টি, 28টি হলে 28টি। আর শক্তি পূজায় জগডুবিনের পাতা 8টি, 28টি, 108টি, যেরাম আপনারা জোগাড় করতে পারবেন, আপনার যজমান যেরাম করে জোগাড় করতে পারবেন সেরাম করে আপনি হোমটা করবেন। বেলকাঠ দিয়ে হোমটা হবে, এরম করে করবেন। বেলকাঠ সাজালেন, তারপর আপনি বলবেন, প্রজাপতি ঋষি অগ্নি দেবতা অগ্নিকে বিনিয়োগ শ্রেষ্ঠে স্বাহা, এরম করে আপনি আগুনটা ধরিয়ে দিলেন। তারপরে ঘি দিলেন। আপনারা একটা সুবিধার জন্য ভেতরে একটু কর্পূর দিয়ে দিতে পারেন। কর্পূর দিলে কোনো দোষ হয় না, কর্পূর দিলে আরও ভালো কাঠটা জ্বলবে। একটুখানি কাঠের পাশে একটুখানি ছড়িয়ে দিতে পারেন কর্পূরটা, তাহলে খুব সুন্দর ঘমটা জ্বলবে। একটু ঘিও দিতে পারেন আগে। তারপর একটু ঘি আউতে দেবেন। একটি মিষ্টি দেবেন, কলা, পান, সুপারি, একটা আচ্ছাদন, চেলি, এগুলো দিতে হবে। কিন্তু পানটা কোনোদিনও আগুনের ভেতরে দেবেন না, পানটা আপনি পাশে দেবেন। এরম করে হতে পারে, এরম করে আপনি হোমটা করে নিতে পারেন। 28টি বা 108টি বেলপাতা, জগডুমনের পাতা আপনার আহুতি দেওয়ার পর আপনাকে বা তার আগে একটা সংকল্প করতে হবে হোমের নামে। আপনি যেরকম করে সংকল্প করে সেরকমই করলেন। হোমের সংকল্পটা একটু আলাদা আমি বলে দিচ্ছি। বিষ্ণুরং দর্শত, যেই মাস সেই মাস, পক্ষ, তিথি, যার নামে সংকল্প হবে তার গোত্র বলবেন, তার নাম বলবেন। যদি সে একজন নারী হয় তাহলে বলবেন দাসস্য, এবং যদি কোনো পুরুষ হয় তাহলে বলবেন দেব সর্বনাম। বলবেন যেই দেবতার আপনি হোম করছেন, সরস্বতী দিয়ে আমি বোঝাচ্ছি, সরস্বতী দেবতা পূজাঙ্গ ভূত ইয়ং সংখ্যক সাহ্য বিল্লপত্রে হোমাং করিষ্যামি। এরকম করে আপনি হরিতকি তিল যেমন করে অর্ঘ্য সাজানো হয়, একটু অর্ঘ্য সাজালেন কুশির উপরে, এরম করে ধরলেন। বা কর্তাকে যে সংকল্প করে তাকে দিয়েও করাতে পারেন, তার হাতে দিয়ে সংকল্প, ডাব দিয়েও হতে পারে, বা একটি নারকল দিয়েও হতে পারে, সুপুরি দিয়েও হতে পারে। তারপরে হোমের পাশে একটি করে দিলেন। তারপরে এরম করে আপনি করলেন। তা এরম করে করার পর আপনাকে একটি আচ্ছাদন, পান, সুপারি, কলা, পান আর সুপারিটা একটা পাশে দিয়ে দিলেন, কলাটা মাঝখানে দিয়ে দিলেন, একটু ঘিটি লাগিয়ে কলাটা অগ্নির মাঝখানে দিয়ে দিলেন, তার পাশে একটা চেলি দিয়ে দিলেন। ভেতরেই দেবেন যাতে পড়ে না জিনিসগুলো, শুধু কলাটা পোড়াবেন। আর তারপরে আপনি একটি মিষ্টি দিতে হবে, অগ্নিকে একটি মিষ্টি দিতে হবে, অগ্নির পাশে দিতে হবে, ওই যেখানে পানটা দিয়েছিলেন ওর উপরেও দিয়ে দিতে পারেন। তারপরে আপনাকে এবার যজ্ঞ কুণ্ডটা নেভাতে হবে। এবার তার আগে আপনি খমর্ষ মন্ত্র বলে নেবেন। এরাম করে ধরবেন, বা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এরাম করে ধরে খমর্ষ একটি পুষ্প তুলবেন ঘটের থেকে, এরাম করে সরস্বতী দেবী বা যেই দেবতার আপনি পুজো করতে চান, খমর্ষ একটি পুষ্প ঘটের থেকে তুলে অন্য জায়গায় রেখে দেবেন। হয়ে গেল। তারপরে পৃথ্বীতং শীতলাভ হব, এরাম করে দুধ গঙ্গা জল ছিটিয়ে দিলেন। এবার আস্তে আস্তে অগ্নিটা নিভে যাবে। তারপরে একটু কাষ্ঠ আপনি নিলেন, একটু ঘির যে পাত্রটা ছিল আপনি ঘি রেখেছিলেন, ওই ঘি পাত্রে একটুখানি চেপে ভালো করে আপনি গুলিয়ে এবার ললাটে দিলেন, কণ্ঠে দিলেন, হৃদয়ে দিলেন, বাহুমণ্ডলে দিলেন, বা শুধু ললাটেও দিতে পারেন।
ললাটে দেওয়ার সময় এগুলো অনেকে বলেন না, তাও আমি বলে দিচ্ছি। ললাটে দেওয়ার সময় আপনি বলবেন ওং কশ্যপস্য ত্রায়ুষ্যাং নমো। ও তারপরে কণ্ঠে যখন দেবেন ওং জবদঙ্গে অগ্নে ত্রায়ুষ্যাং নমো। তারপরে যখন বাহুমণ্ডলে মানে এইখানে আর এইখানে যখন দেবেন তখন বলবেন ওং তস্মেন ও ত্রায়ুষাং নমো। তারপর যখন হৃদয়ে দেবেন তখন বলে যদবানাং ত্রায়ুষাং নমো। এই হচ্ছে নিয়ম। তারপর বিসর্জন বিধি করতে হয়। বিসর্জন বিধিটা আমি পরে একদিন আপনাদের ভালো করে বুঝিয়ে দেব। তার আগে আমি একটা ভিডিও আনবো পৌষকালী পুজোর। তাহলে আজকের জন্য এইটুকুই থাকলো। পুরো এরপরে আমি নিত্য পূজার বিষয়েও একটা ভিডিও আনবো। তারপর বাস্তু পূজা রয়েছে পৌষ পার্বণের দিন, তার আগে একটি পৌষকালী পুজোর ভিডিও আনবো। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার ভিডিওটি একটু শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের কাছে। যারা অন্য ঠাকুরমশাইরা শিখতে চান তারাও ভালো করে শিখে নিতে পারেন। আর আমার একটি ছোট্ট আবদার, একটু ভালো করে মিষ্টি করে কমেন্ট করে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। নমস্কার, আজকের জন্য বিদায়।